আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই সব কিছু প্রস্তুত করে নিয়েছি। আর আজকে আমি রান্না করব কালীবাউস মাছ। তো মাছটাকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। আর আমি চুলাটা আগেই ধরিয়ে দিয়েছিলাম আর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটাও গরম হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কিভাবে ধোঁয়াটা উঠছে। কারণ কড়াই যদি ভালো মতো গরম না হয়, তেলটা ভালো মতো গরম না হয়, তাহলে মাছগুলো একদমই ভালো ভাজা যায় না। তো দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো ভাজা হলে তরকারিটার টেস্টই অন্যরকম হয়। এখন আবার কিছু পাবলিক এসে বলবে 4 টুকরা মাছ রান্না করতেছেন, এতটুক মাছ। কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তো আমি যেটা রান্না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি এই মাছগুলো রান্না করব অনেকগুলো সবজি দিয়ে। এখানে অনেকগুলো সবজি আছে, তো একে একে আমি নাম বলে নেই। এখানে আছে ফুলকপি, বেগুন, তারপরে আছে আপনার পটল, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। তো সবগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। দেখেন আমি প্রথমে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ মশলা সবই একসাথে দিয়ে আমি সুন্দর করে ভালো করে মাছটাকে কষিয়ে নেব। কারণ তরকারি রান্না করার জন্য তরকারির মশলাটা কষানোটা হলো মেন। তো আমরা সবাই বুঝি না। তো দেখেন আমার মেয়ে আবার মাদ্রাসা থেকে চলে এসেছে, ও একটা কাগজ দিয়ে চুলার ভিতরে দিতেছে, আমি নিষেধ করার পরও দিতেছে। তো যাই হোক, আমি খুব চুলায় কমই রান্না করি, কিন্তু চুলায় রান্না করতে আসলে আমার বাচ্চারা খুব বিরক্ত করে। তারপর দেখেন একজনের পর একজন দুষ্টুমি করতেছে, আর এই ফাঁকে আমি রান্নাগুলোও শেষ করার প্রস্তুতি নিয়ে ফেলেছি, কারণ অলরেডি রান্না অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তো কি করার, দেখেন আমি ফুলকপির সাথে সব কিছু দিয়ে সুন্দর করে মাখা করে কষিয়ে নিয়েছি ভালো মতো, কারণ শরীরের সাথে লেগে গিয়েছে একটার সাথে আরেকটা। তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য অনেকগুলো পানি দেব, পানিটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় সবজিগুলো, তার জন্য অনেকগুলো পানি দিয়ে দিয়েছি। আর সেই পানিটা লাস্ট টাইমে আমার কতটুক হয়ে যায় দেখবেন। আমরা যত যাই কিছু করি না কেন, রান্নার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে মশলা কষানো। তো আমি এই পানির সাথে মাছটাও দিয়ে দেব, যাতে মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার ভিতরে মশলাগুলো ঢুকে। আর এভাবেই আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করবেন। আর ফাইনাল লুকটা দেখেন, তরকারির কালারটা কত সুন্দর এসেছে। সবাই কমেন্টস করবেন যে আমার রান্নাটা কেমন হলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।